সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মধু, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। দেখতে পেয়েছো, প্রথমেই কিন্তু আমি রেডি হয়েছি। ওই একটা কুর্তি পরেছি আর একটা লেগিংস পরেছি। এত গরম, কিছু আর পরতে ইচ্ছে করছে না। আর মুখে একটু ক্রিম লাগিয়েছি। বাবা, সে কি আর বলবো, এত ঘেমে যাচ্ছি, সেই জন্য কখনো জানো তো ক্রিম লাগাই না। জানো তো, অনেক কটা দিন বাদে আজকে একটু অনুষ্ঠান দেখতে যাচ্ছি, তো সেই জন্য একটু সাজুগুজু করেছি। সেরকম সাজুগুজু না, ওই একটু হালকা চুলটা বেঁধেছি, একটু কানেরটা চেঞ্জ করেছি, ব্যাস এটাই হচ্ছে আমার সাজ। আর আমাদের বক্রেশ্বরে গ্রামীণ মেলাতে তখন সেই জানুয়ারিতে অনুষ্ঠান দেখেছি, তারপরে আর কিন্তু অনুষ্ঠান দেখতে যাওয়া হয়নি। ওই মেয়ের নাচের প্রোগ্রাম এইসবে গিয়েছি। এরপরেও অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু বেরোনো হয়নি সেরকমভাবে। ওই যে এসি থাকে, ঠান্ডা লেগে যাবে অডিটোরিয়ামে। আর আজকে আমাদের বক্রেশ্বর টাউনশিপে 2024-এ ঊর্জা হচ্ছে। এটা কিন্তু অফিসার ক্লাবে হয়, তো সেই জন্য দেখো 3 দিন ব্যাপী কিন্তু অনুষ্ঠানটা হয়। প্রথম দিন যাওয়া হয়নি, তো সেকেন্ড দিন সব বন্ধুরা বলছে চল একটু দেখে আসি। এর আগেও কিন্তু আমাদের বক্রেশ্বরে ইমন দিদি ভাই কিন্তু গান গেয়ে গেছেন, তখন ওই গেছিলাম অনেক দিন আগে। তো সবাই বলছে চল একটু দেখেই আসি, তাই সবার সাথে একটু চলে গেছিলাম। আর এই প্রোগ্রামটা কিন্তু সৃজনী অডিটোরিয়ামেই হয়। এই ঊর্জাতে প্রথম দিন কিন্তু আমাদের বক্রেশ্বরে সবাই ছোট মানে আর পরিবারের সবাই, ফ্যামিলিদের সবাইকে নিয়ে প্রোগ্রামটা হয়। হাত দুদিন আসে, একদিন টলিউড আর একদিন বলিউড। নানান শিল্পীদের নিয়ে অনুষ্ঠানটা কিন্তু হয়, প্রত্যেক বছরই হয়, কিন্তু আমার সেরকমভাবে যাওয়া হয়নি। এবছরটাই কিন্তু আমার প্রথম যাওয়া। আমাদের বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের চ্যানেলের ম্যানেজার মাননীয় শ্রী প্রদীপ্ত মুখার্জি মহাশয়কে আমাদের শিল্পীকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। উত্তরীয় প্রদান করছেন আমাদের শিল্পীকে। ধরে নিয়ে আসে মনে হয়, আগে যা দেখেছি সেগুলোর কাছে এগুলো কিছুই না। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা এবার আমাদের পরবর্তী অনুষ্ঠানে সেটার জন্য কিছুক্ষণ সময় চেয়ে নেব। জানো তো, প্রত্যেক দিন যে অনুষ্ঠান হয় না, দুটো করে হয়। তো প্রথমের অনুষ্ঠানটা দেখবো না, সেটা 7:30 থেকে ছিল। আর ইমন দিদি ভাইয়ের গান ছিল 8:30 থেকে। তো একটু দেরি করেই গেছিলাম, অনেকটা পেছনেই বসেছি। তো পেছনে কি, তবুও মোটামুটি দেখা যাচ্ছে আর কি। আর দিদি ভাইয়ের গান কখন শুরু হয়েছিল জানো? 8:30টায় টাইম ছিল, 9:30তে শুরু হয়েছিল। ধামাই গান, বিয়ের গান। বিয়ের গান শুনতে অসুবিধা নেই তো? সব অবিবাহিত না বলছেন বিষয়। ওখানে তো মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে উনি গান শুনছেন। আমার কথাটা একটু ভাবুন, আমারও খিদে পাওয়া ম্যাডাম। তুই কি খাচ্ছিস? চিপস? বাহ, না, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কাইন্ড হসপিটালিটি। ওনার হাতে একটা পেন, সুখের জীবন হয় না। আমি একটু লোক দিই, একটু দিয়েছি, একটু ফেলে দিতে পারি। আচ্ছা, পরের গানে যাই, ধামাই গান। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে একটু হাতে তাল দিলে আমি আরেকটু খুশি হব। ওকে, চলুন শুনে নিই বিয়ের গান আপনাদের জন্য। এতটাই অনুষ্ঠানটা দেরি করে শুরু হয়েছিল, পুরো প্রোগ্রামটার কিন্তু দেখা হয়নি। লাস্টে ওই অল্প 10টা পর্যন্ত দেখেছি, তারপরে কিন্তু
চলে এসেছি। কারণ কি বলতো, মেঘার বাবার ওদিকে আবার নাইট ডিউটি ছিল, সেই জন্য তাড়াতাড়ি আবার চলে আসতেও হয়েছে। আর যেহেতু আমরা অনুষ্ঠান দেখতে যাব, সেই জন্য কিন্তু সন্ধেবেলা একটু রান্নাও করে রেখেছিলাম। তো মেঘার বাবার ওইদিকে তো নাইট ডিউটি, সেই জন্য এসে যাতে খেয়েও নিজের ডিউটি যেতে পারে। इसीलिए थोड़ा और जोर से আরেকটু জোরে গাইতে হবে। তবে আমি এত সুরেলা শ্রোতা খুব কম জায়গায় পেয়েছি। থ্যাংক ইউ। আপনারা বাংলা সিনেমা নিশ্চয়ই দেখেন বলে আমার বিশ্বাস। বেলা শুরু দেখেছিলেন, সংখ্যাটা একটু কমই হয়েছে, অনেকেই দেখেছেন। তবে আমি শিওর আপনারা সিনেমাটা যদিও বা অনেকে না দেখে থাকেন, এই গানটি আপনারা সকলে শুনেছেন। গানের নাম চাপাটি। আপনাদের সকলের জন্য। সবাই পাগল তো? আপনাদের বড় রিপ্রেজেন্টেটিভ এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই পাগলদের জন্য একটা গান শোনাচ্ছি। এই গানটিও সদ্য মুক্তি পেয়েছে, একটা লোকগীতি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক যারা তারা অনেক গান শোনে। থ্যাংক ইউ সো মাচ। শুধু নতুন গান শুনিস না, আমরা যে গান শুনে যে গান আমাদের শুনতে হবে এবং যারা গান গায় সেটা গাইতে হবে, রাইট? ঠিক সেরকম ভাবেই যারা বড়রা আছো তারা শুধু তোমাদের সময় গান শুনবে আর আমরা এখন যে গান গাইছি সেটা হবে না, শুনবে না, তাহলে কিন্তু খেলবো না। দুটো ধরনের গান এবং আপনারাই আমার। থ্যাংক ইউ সো মাচ। যতটুকু যা দিয়েছেন, বাবা মার আশীর্বাদ, বড়দের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসার জন্য এখানে দাঁড়িয়ে এই নাচা কোদাগুলো আমরা সবাই করতে পারছি। থ্যাংক ইউ ফর টলারেটিং আস, থ্যাংক ইউ ফর লাভিং আস, থ্যাংক ইউ সো মাচ। আপাতত সমস্ত ইমন দিদি ভাইয়ের কোনো গান কিন্তু তোমাদের শোনাতে পারছি না গো। জানো তো, শুনেছি কপিরাইট আসে। আচ্ছা, এই টেজ প্রোগ্রামের গান কি দিলে কপিরাইট আসে? তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তো। এখানে আমি ভিডিওটা শেষ করব, কারণ বেশি আর বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। হ্যাঁ, তোমরা তোমাদের পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন করো। টাটা, বাই।